ইষ্টভৃতির যে ধারণা, এটা আমাদের প্রাচীন বেদ, স্মৃতি, পুরাণ, উপনিষদে পূর্ব থেকেই ছিল। আমরা ওইটা বাদ দিয়েছিলাম, ঠাকুর আবার প্রতিষ্ঠা করেছেন। আমাদের প্রাচীন কালে যখন কেউ দীক্ষা নিত গায়ত্রী মন্ত্রে, গুরু গৃহ অর্থাৎ গুরুর বাড়িতে গিয়ে বাস করতে হতো ব্রহ্মচর্য অবস্থায়। চতুরাশ্রমের মধ্যে প্রথমটা হলো ব্রহ্মচর্য। এই ব্রহ্মচর্য আশ্রমে যারা ব্রহ্মচারী শিষ্য, তারা গুরুর বাড়িতে থাকতেন প্রাচীনকালে। তারা কি করতেন? 2 বেলা ভিক্ষা করতেন, আর ওই ভিক্ষা লব্ধ যে দ্রব্য সেটা প্রথমে গুরুকে দিতেন। গুরুকে নিবেদন করে গুরু যখন অনুমতি দিত তারপরে তারা ভোজন করতেন। কোথায় প্রমাণ আছে? চলে যান মনুসংহিতার 2য় অধ্যায় 59তম শ্লোকে। ভগবান মনু বলছেন, নিবেদ্য গুরুবে অস্ম্যাৎ, নিবেদ্য গুরুবে অস্ম্যাৎ আচম্য বাগ যতঃ শুচিঃ। মনুস্মৃতি 2য় অধ্যায় 59তম শ্লোক। আগে গুরুকে দাও, তারপর নিজে খাও। সংবর্ত সংহিতাতেও বলা আছে, সায়ং প্রাতস্তু ভিক্ষেত ব্রহ্মচারী সদাব্রতি নিবেদ্য গুরুবে অস্ম্যাৎ প্রাং মুখো বাগ যতঃ শুচিঃ। সংবর্ত সংহিতা 11 এবং 12 নম্বর শ্লোক। আগে গুরুকে দাও, তারপরে খাও। আর গীতাতে তো আছেই, ইষ্টান ভোগান হি বদেবা দাস্যন্ত যজ্ঞ ভাবিতা তাই দত্তার প্রদায় ভজ ভুঙ্গতে নৈবসা। যারা দেবতার দ্বারা বস্তু দেবতাকে না দিয়ে খায় তারা চোর। 3য় অধ্যায় 12 নম্বর শ্লোক। তার মানে গুরুকে, দেবতাকে, ভগবানকে দিয়ে খেতে হয়। ভগবান বলছেন, যত করোষি যত স্নাসি যত জুহোষি তদাসি যত তপস্যসি কৌন্তেয় তৎ পুরুষমাদার পরম। 9ম অধ্যায় 27তম শ্লোক গীতা। তুমি যা খাও আগে আমাকে দাও। ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃথা। বেদে বলছেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধা। শুক্ল যজুর্বেদ সংহিতা 40তম অধ্যায়ের 1ম মন্ত্র। ভোগ করবে কিভাবে? কেবল রান্না করলাম আর খেলাম বলে ওটা নয়। যারা কেবল নিজের জন্য রান্না করে আর নিজের জন্যই খায়, আমাদের বেদ বলছে তারা পাপ রান্না করে আর পাপ খায়। কি বললাম? যারা কেবল নিজের জন্য রান্না করে আর নিজের পেট ভরার জন্য খায়, ওরা পাপ রান্না করে, পাপ খায়, তাদের জীবন ব্যর্থ। পূর্ব পুরাণে বলছেন, আত্মানম ভোজনম যস্য আত্মার্থম ভোজনম যস্য রত্যার্থম যস্য মৈথুনম বৃত্যার্থম যস্য চাধীতম নিষ্ফলম তস্য জীবনম। যারা কেবল নিজের পেট ভরার জন্য খাচ্ছে, ওদের জীবন ব্যর্থ। এজন্য আগে গুরুকে দাও, ইষ্টকে নিবেদন করো, তারপরে গ্রহণ করো। ত্যাগতেন ভুঞ্জিথা। আগে ত্যাগ করো, উৎসর্গ করো, তারপরে গ্রহণ করো। এই প্রাচীন নিয়ম। পয়সা করে দিতে হবে এর কোনো প্রমাণ আছে? হ্যাঁ, এর জন্য আপনাদের যেতে হবে কুলার্ণব তন্ত্রে। সেই কুলার্ণব তন্ত্রের 12তম উল্লাসের 76 নম্বর মন্ত্র। আপনাদের একটা কথা শোনাই। এই ইষ্টভৃতি নিয়ে আমাদের এই বঙ্গের একজন বিখ্যাত মহাপুরুষ, সিদ্ধ সাধক, বৈষ্ণবকুল চূড়ামণি পূজ্যপাদ শ্রী শ্রী সীতারাম ওঙ্কারনাথ ঠাকুর মহাশয়, যার প্রতিষ্ঠিত মহামিলন মঠ সারা ভারতে আছে। ঠাকুর সীতারাম তার একটা পুস্তক খ্যাপার ঝুলি প্রবন্ধ, সেইখানে তিনি বলছেন, একজন প্রশ্ন করলেন, আরে ওই যে কি একজন গুরু বেরিয়েছে ঋত্বিক দিয়ে মন্ত্র দেয়, ওই মাসে মাসে নাকি পয়সা দিতে হয় তাকে, এটা আবার কেমন কথা? এর উত্তর দিচ্ছেন কে? ঠাকুর সীতারাম, যিনি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দীক্ষিত নন, তিনি নিজে একজন সিদ্ধ মহাপুরুষ। তিনি বলছেন, শোনো, দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে শিষ্যের যা কিছু সব গুরুর হয়ে যায়। তুমি যার কথা বলছো তিনি কৃপালু, দয়াময়, কৃপাময়, তিনি অর্থ গ্রহণ করেন না। ওই সামান্য পয়সাকে উপলক্ষ করে শিষ্যের প্রতিদিনের নিত্যকৃত যত পাপ আছে, এই পাপটা তিনি গ্রহণ করে শিষ্যকে পাপ মুক্ত করে। এটা আমাদের বলতে হয়নি, মহামিলন মঠের প্রতিষ্ঠাতা বৈষ্ণবকুল চূড়ামণি ঠাকুর শ্রী শ্রী সীতারাম ওঙ্কারনাথ তার খ্যাপার ঝুলি নামক প্রবন্ধের মকার বাবা নামক অংশে বলেছেন। খুলে দেখবেন।
ইষ্টভৃতির মহিমা। গুরুকে দিয়ে খেলে, ইষ্টকে তুষ্ট করে খেলে কি হয়? বন পর্ব মহাভারতে আপনারা চলে যান, দেখবেন একটা ভারী চমৎকার ঘটনা। আমি আপনাদের এখানে আসার আগে পূর্ব মেদিনীপুরে টানা 3 দিন ভাগবত সভা করে গলাটা একদম বসে গেছে, এই জন্য ক্ষমা প্রার্থী। আমার কথা বোঝা হচ্ছে তো? হ্যাঁ। তো মহাভারতের বন পর্বে আপনারা জানেন পঞ্চ পাণ্ডব তার পত্নী দ্রৌপদী সমেত বনবাসে গিয়েছে, বিনা কারণে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। যাই হোক, সে বড় কথা নয়, তারা বনবাসে গিয়েছে। এখন যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, তাদের স্ত্রী দ্রৌপদী, কেবল তারা গিয়েছে তা নয়, তাদের সঙ্গে অনেক ব্রাহ্মণও গিয়েছে, পুরোহিতও গিয়েছে। কারণ এরা অগ্নিহোত্রী ছিল, তাদের জন্য ব্রাহ্মণ প্রয়োজন, পুরোহিত প্রয়োজন, তো পুরোহিতরা গিয়েছে। এখন এই ব্রাহ্মণদের খাওয়াবে কোত্থেকে? ওই বনের মধ্যে কোথায় পাবে এগুলো? তারা কি করলেন? যুধিষ্ঠির সূর্যদেবের আরাধনা করলেন। সূর্যদেব তুষ্ট হয়ে একটা থালা দিলেন দ্রৌপদীকে, বলছে শোনো, এই আমি আশীর্বাদ দিলাম। কি আশীর্বাদ? যে প্রতিদিন তোমাদের খাওয়া হয়ে যাবে। দ্রৌপদী যতক্ষণ পর্যন্ত তার খাওয়া শেষ না করবে, এই থালার অন্ন, ব্যঞ্জন, তরকারি কখনো শেষ হবে না। হাজার হাজার মানুষ খেলেও এই থালার অন্ন ব্যঞ্জন শেষ হবে না। হ্যাঁ, দ্রৌপদীর খাওয়া যখন শেষ হয়ে যাবে, তখন এই থালার অন্ন শেষ হয়ে যাবে। এই বর দিলাম। তো প্রতিদিন তাই হয়, রান্না বান্না হয়, ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করা হয়, তারা অভ্যাগত যারা তারাও আসেন, ওই থালার থেকেই সব পরিবেশন করা হয়। সবার খাওয়া হয়ে গেলে দ্রৌপদী খেয়ে নেয়, বাস ওই দিনের মতো খাওয়া শেষ। এই ঘটনা। ওইদিকে কি হয়েছে? দুর্বাসা নামক এক ঋষি তার 10,000 শিষ্য নিয়ে চলে গিয়েছে দুর্যোধনের সেই সভায়। দুর্যোধন জানে বিলক্ষণ দুর্বাসা প্রচন্ড রাগী, মুহূর্তে মুহূর্তে রাগ হয়ে যায়। আর একটা অভিশাপ যদি লেগে যায় দুর্বাসার, সিদ্ধ মহাপুরুষ তো, কথা কখনো ব্যর্থ হয় না। তো দুর্যোধন খুব করে সেবা করেছে। কার? দুর্বাসা। কখন কি প্রয়োজন, রাত বিরেতে উঠে সেবা করছে। দুর্বাসা খুব তুষ্ট। হ্যাঁ দুর্যোধন, তোমার সেবায় আমি তুষ্ট হলাম, বলো আমি তোমাকে আশীর্বাদ দেবো, কি চাও? দুর্যোধন মনে মনে পরামর্শ করেছেন শকুনি টকুনি সবার সঙ্গে, আর মনে মনে ভাবছে দুর্বাসার 10,000 শিষ্য সমেত যদি আমি জঙ্গলে পাঠিয়ে দেই, কোথায়? ওই যে যেখানে দ্রৌপদীরা আছে। তো 10,000 শিষ্য সমেত এতগুলো মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা দ্রৌপদী তো করতে পারবে না। আর খাওয়া দাওয়া যদি ব্যবস্থা না করতে পারে, দুর্বাসা রেগে যাবে, আর দুর্বাসা রেগে গেলে অভিশাপ দেবে, আর অভিশাপ লাগলে তো এরা নিশ্চিত মরে যাবে। তাহলে আমার যুদ্ধও করা লাগবে না, বিনা যুদ্ধে আমার শত্রু মরে যাবে। এই ভেবে দুর্বাসাকে বলছে, ঋষি বর, আপনার কাছে একটাই বর চাই। কি বর? আমার এখানে যেমন আপনি আপনার 10,000 শিষ্যদের নিয়ে এই ভোজন করলেন, আতিথ্য গ্রহণ করলেন, আমার বড় ভাই আছে ধর্মরাজ যুধিষ্ঠির, ওরা বনে আছে 5 ভাই মিলে, আপনি তাদের ওখানে গিয়ে আপনার এই শিষ্যদেরকে নিয়ে তাদের ওখানে ভোজন করবেন। তবে দ্রৌপদীর খাওয়া যখন শেষ হবে, আপনি তারপরে যাবেন। দ্রৌপদীর খাওয়া যখন শেষ হবে, আপনি তারপরে যাবেন। কেন? দুর্যোধন জানে দ্রৌপদীর খাওয়ার আগ পর্যন্ত ওই থালের অন্ন শেষ হবে না। দ্রৌপদী যখন খাওয়া শেষ করে বিশ্রামে যাবে, আপনি তখন যাবেন। দুর্বাসা বলছে ঠিক আছে, তথাস্তু, আমি যাব। চলে গিয়েছে দুর্বাসা, 10,000 শিষ্য। আর এদিকে প্রতিদিনের মতো রান্না হয়েছে, ব্রাহ্মণদের খাওয়ানো হয়েছে, 5 স্বামীদের খাওয়ানো হয়েছে, দ্রৌপদী নিজেও খেয়ে দিয়ে বিশ্রামে আছে, খাওয়া শেষ। এমন সময় 10,000 শিষ্য সমেত দুর্বাসা। যুধিষ্ঠির দেখে বলছেন, প্রভু এসেছেন কেন? বলে আমাদের ভোজন করাও। যুধিষ্ঠির বলছেন ঠিক আছে, আপনাদের ভোজন করাবো, একটু স্নান করে আহ্নি করে আসুন, তারপরে ভোজন করাবো। 10,000 শিষ্য সমেত ঋষি দুর্বাসা স্নানের জন্য গেলেন। আর এদিকে দুর্যোধন আর যুধিষ্ঠির মাথায় হাত, সর্বনাশ, কোথায় পাবো? দ্রৌপদীকে বলছে তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো। দ্রৌপদী বলছে রান্নার কি করে ব্যবস্থা করবো, সব তো শেষ, সবার খাওয়া শেষ, আমার খাওয়াও শেষ, আর কিচ্ছু অবশিষ্ট নাই। এখন এই ঋষিদের খাওয়াবো কি করে? আর ঋষি যদি একবার ক্রুদ্ধ হয়ে যায়, দুর্বাসার অভিশাপ কখনো ব্যর্থ হয়। দ্রৌপদী বিপদে পড়ে গেল। আর যখন বিপদে পড়ে, মানুষ বিপদে পড়লে তার প্রিয় পরমকে স্মরণ করে। যার প্রিয় যে
তাকেই তার বেশি মনে পড়ে। দ্রৌপদীর প্রিয়, তার হৃদয় বল্লভ হলো কৃষ্ণ। দ্রৌপদীর এক নাম কৃষ্ণা। কি নাম বললাম? আমরা মাঝে মাঝে কই না হারে কৃষ্ণা, এসব ভুল ভাল উচ্চারণ করবেন না। কৃষ্ণা আলাদা, কৃষ্ণ আলাদা। মধু দর্শিত মার্গে না পাপিষ্ঠ বৈষ্ণবা কলৌ ভবিষ্যন্তি অথবা ম্লেচ্ছা শূদ্র জূত বহিষ্কৃতা। বিশুদ্ধ বৈষ্ণব ধর্মকে বিকৃত করার জন্য ষড়যন্ত্র হয়েছে, সাবধান। কৃষ্ণ আর কৃষ্ণা শব্দটা আলাদা। ম্লেচ্ছদের দেখা দেখি আমরাও কীর্তন করি বাঙালিরা, হরে কৃষ্ণা হরে কৃষ্ণ। আরে কৃষ্ণা হচ্ছে দ্রৌপদীর নাম, উচ্চারণ হবে কৃষ্ণ, মূর্ধন্য হবে সেখানে। কৃষ্ণ শব্দ আলাদা, কৃষ্ণা শব্দ আলাদা, দুইটা গুলিয়ে ফেললে হবে না। আচ্ছা, যা বলছিলাম, দ্রৌপদী তখন মনে মনে তার প্রিয় পরম ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করছেন। প্রভু রক্ষা করো, যেমন ওই রাজসভায় আমার সম্ভ্রম তুমি রক্ষা করেছিলে, ঋষি দুর্বাসার কোপ থেকে তুমি রক্ষা। এদিকে ভগবান কৃষ্ণ তার রাজ্যে রুক্মিণী সহিত পালঙ্কে সজ্জায় শায়িত আছেন। দ্রৌপদীর ডাক তার কানে পৌঁছে গেল, তৎক্ষণাৎ তিনি পৌঁছে গেলেন সেখানে বায়ুর বেগে। ভগবান কৃষ্ণ দ্রৌপদীর সেই বনে, সেই জঙ্গলে গিয়ে দ্রৌপদীর সামনে বলছেন, দ্রৌপদী কি অবস্থা, কেন আমাকে ডাকছো? দ্রৌপদী বলছে, প্রভু এই বৃত্তান্ত, এখন দুর্বাসাকে কি করে খেতে দিই? কৃষ্ণ বলছে, রাখো, ওগুলো পরে শুনবো, আমার খিদে পেয়েছে, তোমার কাছে কি আছে আমাকে দাও। দ্রৌপদী বলছে, প্রভু কিচ্ছু নাই, সব শেষ। বলে, থালটা নিয়ে আসো। থালটা নিয়ে এসে দেখছে পুরো থাল সাপ, একটু মাত্র অবশিষ্ট শাক আর অন্নের কণা আছে। ভগবান বলছেন, ওইটাই আমাকে দাও। ভগবান ওইটা গ্রহণ করলেন আর বললেন, তৃপ্ত অস্মি। ভগবান যখন বললেন সমস্ত তৃপ্ত হয়ে যাক, ওদিকে 10,000 শিষ্য সমেত দুর্বাসা জলে ডুব দিয়ে উঠে দেখে তাদের প্রত্যেকের পেট ফুলে ঢোল হয়েছে, কারো আর খাওয়ার রুচি নাই, সবাই পালিয়ে চলে গিয়েছে। তার মানে কি, ওই সামান্য সাকান্ন গ্রহণ তো উপলক্ষ। ভগবান কৃষ্ণ ওই যে সাকান্ন গ্রহণ করলেন, দ্রৌপদীর কাছে চেয়ে নিলেন, ওটা উপলক্ষ। ওইটাকে উপলক্ষ করে দ্রৌপদীর যে সামনে সমূহ বিপদ ছিল, সেই বিপদ থেকে তিনি মধুসূদন ত্রাণ করলেন। সেই বিপদ তার মধুসূদন। তেমনি ইষ্টভৃতি হল উপলক্ষ। যারা নিষ্ঠা সহকারে ইষ্টভৃতি করে, তার আধিদৈবিক, আধিভৌতিক, আধিদৈবিক যত পাপ আছে, যত পাপ আছে, পরম প্রেমময় সেটাকে নিবারণ করে দেয়। করে দেখেন। এই জন্য ভগবান শিব বলছেন, স্বদ্রব্য বিনিয়োগঞ্চ না নিবেদ্যা গুরৌচরেত অনিবেদ্যা তু যাহা কুর্যাৎ সা ভবেদ ব্রহ্মঘাতকঃ। কুলার্ণব তন্ত্রের 12তম উল্লাসের 76 নম্বর শ্লোকে, নিজের উপার্জিত অর্থ আগে গুরুকে দেবে, তারপরে ব্যয় করবে। যে ব্যক্তি গুরুকে নিবেদন না করিয়া নিজের উপার্জিত অর্থ ব্যয় করে, ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণকে হত্যা করলে যে পাপ হয়, ওই ব্যক্তির সেই পাপ হয়, ভগবান শিবের বচন। এই জন্য ইষ্টভৃতি কোনো নূতন বিষয় নয়, প্রাচীন কাল থেকেই তা প্রতিষ্ঠিত ছিল। স্বয়ং চৈতন্য মহাপ্রভুর পার্ষদ, মন দিয়ে শুনবেন, স্বয়ং চৈতন্য মহাপ্রভুর পার্ষদ, তার নাম গোপাল ভট্ট গোস্বামী। এই গোপাল ভট্ট গোস্বামী একটা পুস্তক রচনা করেছেন, তার নাম হরি ভক্তি বিলাস। এই হরি ভক্তি বিলাসের প্রথম বিলাসের 61 শ্লোকে ইষ্টভৃতির কথা আছে। কিভাবে আছে সেখানে বলছেন, যৎ কিঞ্চিত অন্নপানাদি প্রিয়ং দ্রব্য মনোহরম সমর্পাগুবে পশ্চাৎ স্বয়ং ভুঞ্জিত প্রত্যহম। হরি ভক্তি বিলাসকার লিখছেন, যৎ কিঞ্চিত অন্নপানাদি প্রিয়ং দ্রব্য মনোহরম, তুমি যা খাও, অন্ন পান দ্রব্য, তোমার প্রিয় দ্রব্য অর্থবিত্ত। সমর্পা গুরুবে, আগে গুরুকে দাও। সমর্পা গুরুবে পশ্চাৎ স্বয়ং ভঞ্জিত প্রত্যহম, তারপরে নিজে ভোজন করো, গুরুকে না দিয়ে খাইবে না। এটা চৈতন্যদেবের পার্ষদ বলেছেন। এই জন্য ইষ্টভৃতি সবার মধ্যে আছে। ঠাকুর বলছেন, হোস না ধ্যানী, হোস না যোগী, গোসাই গোবিন্দ যাই না হোস, যজন যজন ইষ্টভৃতি, এছাড়া তুই কিছুই নস। এই জন্য শ্রী শ্রী ঠাকুরকে ধরার মধ্য দিয়ে আমরা প্রাচীন ঋষির বিধানকেই ধরছি, বাদ দিচ্ছি না।